কেউ বিশ্বাসঘাতকতা করেছে, চুপ থাকেন। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ থাকেন। কেউ অপমান করেছে, চুপ থাকেন। আপনি অনেক ভালোবাসার পরও কেউ প্রায়োরিটি দিচ্ছে না, জাস্ট চুপ থাকেন। তুমুল মিথ্যে বলেছে আপনাকে নিয়ে, প্রতিবাদ করার দরকার নেই, চুপ থাকেন। চুপ হবেন, ছায়ার মতো কেউ ধরতে পারবে না, বাঁধতেও পারবে না, আপনার মুখ থেকে কথাও শুনতে পারবে না। কিন্তু জানেন, দিন শেষে বিজয়টা আপনার। চুপ থেকে থেকে শক্ত হতে হতে নিজেকে আপনি এমনভাবে গড়বেন যাতে দুনিয়ার প্রত্যেকটা মানুষের চেয়ে শক্ত আপনি, উজ্জ্বল আপনি, সম্ভাবনাময় আপনি, সফল আপনি। আমি দৌড়াচ্ছি অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম একদিন পূর্ণ হব, ভেবেছিলাম সব পাওয়া হবে, কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি শূন্য। আমার ভেতরে শূন্যতার গর্জন। যা কিছু জড়ো করেছি সবই মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই বিলীন। কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, কাউকে বলে বোঝানো যায় না কেন মন খারাপ। নিজের মনকেও বোঝানো যায় না মন খারাপের আসল কারণ। শুধু দীর্ঘশ্বাস আসে, কখনো মনে চায় নীরবে কাঁদি, আবার কখনো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। এই মন খারাপগুলোর নির্দিষ্ট কোনো কারণ না থাকায় পুরো দিনটাকে কেমন যেন বিষণ্ণ করে তোলে। তবে হয়তো দীর্ঘদিনের জমানো মন খারাপগুলো একসাথে জড়ো হয়ে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। আর এই অদ্ভুত অনুভূতির নাম কি হতে পারে আমার ঠিক জানা নেই। ভালোবাসার সবচেয়ে খারাপ দিক কোনটি জানেন? ভালোবাসার সবচেয়ে খারাপ দিক হলো হারানোর ভয়। আমরা যখন কাউকে খুব গভীরভাবে ভালোবেসে থাকি, তখন তাকে হারানোর ভয়টা আমাদের প্রতিনিয়তই তাড়া করে বেড়ায়। আর এই ভয় থেকে আমাদের মানসিক শান্তি একেবারেই নষ্ট হয়ে যায়। আর ওই ভয় থেকে সৃষ্টি হয় সন্দেহ, মানসিক অশান্তি, আরও অনেক কিছুই। আর এগুলোর বশবর্তী হয়ে মানুষ এমন কিছু কাজ করে ফেলে যাতে করে তার ভালোবাসার মানুষের কাছ থেকে একটু একটু করে দূরে সরে যেতে পারে। আর এই দূরত্বই তার মনে আরও বেশি করে সন্দেহের সৃষ্টি করে। আর এই মানসিক টানাপোড়েনের থেকেই একটি সুন্দর সম্পর্ক একেবারেই তছনছ হয়ে যায়। আর তাই ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো হারানোর ভয়।